বাদ দেন বাদ দেন। 30 বছর ধরেই এই যে বিসিএস টিসিএস বলি বলি যে জীবনের সময় নষ্ট করতেছেন, এগুলো বাদ দেন। এগুলো বাদ দেওয়ার সময় আসছে এখন। আমরা যখন সদ্য পড়ালেখা শেষ করলাম, একটা পুরো প্রজন্মই দেখি যে খালি বিসিএস এই সেই হাবিজাবি এগুলোতে ব্যস্ত, কাজের কাজ কিছুই নাই। এই 30 বছর এই পথে ব্যয় না করে যদি আপনারা যদি লাঙ্গল দিয়ে গরু দিয়ে হাল চাষ করতেন, তাহলে বাংলাদেশ কৃষিতে আরো অনেক বেশি স্বনির্ভর হইতো, আরো অনেক বেশি উন্নত হইতো। এসব বাদ দেন, কাকার পথ ধরেন। এসব বিসিএস টিসিএস বাদ দিয়ে, স্বপ্ন বাদ দিয়ে গাড়ি চালানো শিখেন, অথবা ওই সাদেকে গরুর ছাগল ফালানি শিখেন, বহুত লাভ হবে। এসব বাদ দেন। এখন আমি চিন্তা করতেছি নতুন এই পিএসসি ড্রাইভারের কোনো নিয়োগ টিয়োগ আসতেছে কিনা। যদি নিয়োগ আসে, তাহলে মনে করেন যে হামদাই দিমু, এখানে ডাইরেক্ট ঢুকে যাবো যেমনে পারি। পিএসসি চেয়ারম্যানের গাড়ি চালক টালক যদি নিয়োগ আসে একটা, তাহলে আর বসে থাকে লাভ নাই। যেমনে পারি, যত লাখ টাকা দিয়ে পারি, প্রয়োজনে প্রশ্ন কিনি, ঢুকে যাবো। অনেক ফায়দা আছে। এই 30 বছর ধরে বিসিএস টিসিএস এগুলো করে কোনো ফায়দা নাই। কাকার অবস্থা দেখছেন নি? কাকা তো মানে গাড়ি চালক থেকে এখন বলে যে আরো সুন্দর করে বলে, আমি তো এখন ব্যবসায়ী, আগে গাড়ি চালক ছিলাম, আর যা ইনকাম করছি টেবিলের তলা দি সব তো আল্লাহর রাস্তায় খরচ করে দিছি। মন্দির ফুট আল্লাহর রাস্তায় কি তোরে বলছে নি? হ্যাঁ, আল্লাহর রাস্তায় কি বলছিল এই যে দুর্নীতি আকাম কুকামের টাকাগুলো আল্লাহর রাস্তায় খরচ করার জন্য? আল্লাহর রাস্তায় এতই অভাব পড়ছে? হ্যাঁ, আল্লাহর কি এতই অভাব পড়ছে আল্লাহর রাস্তায় এগুলো খরচ করতে হচ্ছে? আর আল্লাহর রাস্তায় খরচ করার জন্য মানুষ নাই? হ্যাঁ, কত দিনদার ইমা- ইমানদার মানুষ আছে, তারা আছে তো আল্লাহ রাস্তায় খরচ করার জন্য। দুর্নীতি করে কি আল্লাহ রাস্তায় খরচ করতে বলছে? কাকা আরো সুন্দর স্টেটমেন্ট দেয়, আমি তো যা ইনকাম করছি প্রশ্ন ফাঁস করে সব আল্লাহ রাস্তায় খরচ করে দিছি। সুদের ফুট। লজ্জাও লাগে না? ইমান আসলে কোথায় গেছে গা? আর তার কতগুলো চ্যাংরা ফ্যাংরা আছে, উমার এতে তো মানে বড় পরহেজগার ওলামায়ে কেরাম, মানে মুফতি শাইখ, সিটের উপর ড্রাইভিং স্টার্টিং এর উপর নামাজ পড়ি ফেলে, বিমানে উঠতে সময় নামাজ পড়ি ফেলে, ওই বেড়াইতে গেলে ওইখানে নামাজ পড়ি ফেলে। তার মানে নামাজের আবার কোনো গাফিলাতি নেই। বড় মুফতি, ওই ফিসদি টেবিলের নিচদি ইনকাম করে, এদিকে আবার যথেষ্ট আল্লাহ ভক্ত। আবার তার ফলে একটা দেখলাম, এ তো সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাক্টিভ। সোশ্যাল মিডিয়ায় হেতে 1 কেজি 1 কেজি গোস্ত দান করে, যে মার্সিডিজ গাড়ি টাড়ি চালায়। হ্যাঁ, গাড়ি চালকের ফলা মেয়েরা আবার দেখে সারপ্রাইজ দিচ্ছে, জনগণের টাকা ফোন দিই তার মেয়েরা স্বর্ণের চেন দেয়, সারপ্রাইজ। আল্লাহর ফুতাইন, এগুলো করস না? হ্যাঁ, তো এগুলো বাদ দেন। এখন যা করতেছেন এগুলো বাদ দিয়ে গাড়ি চালকের একটা পোস্ট ধরিলন, অনেক ভালো হবে। আমার মনে হয় যে এটাই ভালো। দেশটারে আসলে এই সুধীর ফুতরা শেষ করে দিছে সরকার। আসলে এগুলারে কি করে কি বলে আমি কিছুই জানি না আসলে। এই যে আমি প্রায় সময় আসলে বলি কথায় কথায়, বাংলাদেশের মনে হয় 1/3 সম্পদ এবং বাইরে যে টাকা পাঠাইছে এর অর্ধেক মনে হয় এই সরকারি আমলা, তারপরে মনে করেন যে সরকারি আরো অনেক অন্যান্য কর্মকর্তা আছে, থানা মানা এই সেই, এগুলোর হাতেই আছে। এগুলোর যতক্ষণ সাহিত্য করতে পারবে না, বাংলাদেশের উন্নতির মুখ আশা করে লাভ নাই। বাদ দেন এসব। একটা গাড়ি চালকের পোস্ট টোস্ট খালি হইলে আমার একটু জানাইয়েন, আমি ঢুকি যাবো।